সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ একটি অভাবী দেশ, গরিব দেশ। এই দেশের টাকার প্রয়োজন রয়েছে, বিশেষ করে বৈদেশিক মুদ্রার। গত কয়েক বছর ধরেই আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে এতটা বাজে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, যেটা আসলে এই পরিস্থিতি সামনের দিকে আর কতটা খারাপ পর্যায়ে যেতে পারে সেটা দেখার অপেক্ষায় রয়েছে বাংলাদেশের মানুষ। কারণ এই পরিস্থিতির উন্নতি কিভাবে ঘটবে বা কিভাবে কি হবে সেটার আপাতত মানে শেখ হাসিনা সরকারের পরিবর্তন হইলেও নতুন সরকার আসলেও আপাতত কোনো মানে দৃশ্যমান কোনো কিছু দেখা যাচ্ছে না। যার কারণে অন্তত একটু আশার আলো দেখা যাবে যে হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি ভালো হতে যাচ্ছে, এরকম কোনো আশার আলো দেখা যাচ্ছে না, এটাই বাস্তব। তো এই যে এই পরিস্থিতিতে নিয়ে আসার জন্য কাদেরকে আপনি দায়ী করবেন? নিশ্চয়ই যারা আগে ক্ষমতায় ছিল, ১০-১৫ বছর ধরে যারা হচ্ছে বাংলাদেশের মানে পুরা শাসন তাদের হাতে ছিল, তাদেরকেই তো আপনি দোষারোপ করবেন। অবশ্যই তাই। এই তাদের কারণেই বাংলাদেশের আজকের এই পরিস্থিতি। এই পরিস্থিতি হওয়ার পেছনে কয়েকজন ব্যবসায়ী জড়িত। ঠিক বাংলাদেশের এই গরিব দেশটির গরিব মানুষদের, গরিব বলতে আমি নিজেও তো গরিব। এই গরিব মানুষদের টাকা পয়সা নিয়া ব্রিটেনের রাজাকে দেওয়া হলো। এরকমই একটি নিউজ প্রকাশ হয়েছে। আমরা দেখলাম যে যখন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসলে এরপর থেকে আগের সরকারের নানান দুর্নীতির তথ্য প্রকাশ পাচ্ছে। এর মধ্যে শেখ হাসিনা, শেখ রেহানা, শেখ পরিবারের অনেকেই, টিউলিপ সিদ্দিকী, তারপরে আওয়ামী লীগের অনেক নেতা কর্মী, ওয়ার্ডের নেতা, নানান জনের দুর্নীতির বা হচ্ছে অর্থ পাচার, অর্থ এই নিজে প্রচুর টাকার মালিক, অর্থ সম্পদের মালিক হওয়ার তথ্য প্রকাশ পাচ্ছে। সে জায়গায় এমন একজনের তথ্য প্রকাশ পেল, সেটা হচ্ছে সালমান এফ রহমানের ছেলে সায়ান এফ রহমান। তারা ধনী পরিবার, বড় ব্যবসায়ী, ঠিক আছে, কিন্তু সালমান এফ রহমান দেশের কত টাকা ঋণ খেলাপি করেছে কোনো আইডিয়া আছে? একেবারে কম করে হইল 50,000 কোটি টাকা। মানে দেশের ঋণ খেলাপি, সে একজন বড় ঋণ খেলাপি এবং শেয়ার মার্কেট নিয়ে তারকে নিয়ে জড়িয়ে নানান ধরনের কথা রয়েছে। এই লোকটির ছেলে সায়ান এফ রহমান ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস, তার একটা দাতব্য সংস্থা রয়েছে, সেখানে সে 2.5 লাখ পাউন্ড দিয়েছে। বাংলাদেশের মানুষের মানে পরিস্থিতি এতই খারাপ, সেখানে সে গিয়ে হচ্ছে ব্রিটেনের এই রাজার দাতব্য সংস্থাতে টাকা দিচ্ছে। কেন দিচ্ছে? নিশ্চয়ই হচ্ছে কোনো না কোনো ভাবে এটা উপহার হিসাবে। আপনার যদি মানুষকে, দরিদ্র মানুষকে সহায়তা করার ইচ্ছা থাকে, তাহলে আপনি আপনার এটা রিজার্ভে ঢুকিয়ে দেন। বাংলাদেশের অন্তত রিজার্ভ কিছুটা বাড়বে। এটা বাংলাদেশে বিনিয়োগ করেন, বাংলাদেশের মানুষকে দিয়ে দেন। বাংলাদেশে আপনার নিজের দেশের মানুষই তো শান্তি পাবে। কিন্তু আপনি কাকে দিচ্ছেন? যে হচ্ছে এই ব্রিটেনের রাজার হচ্ছে দাতব্য সংস্থাতে। কেন দিচ্ছেন? নিশ্চয়ই কোনো না কোনো কারণেই তো দিচ্ছেন। এই দাতব্য সংস্থার উপদেষ্টা আবার মুকেশ আম্বানি, যিনিও একজন বড় ধনকুবের। তো এই যে এখানে টাকা দেওয়ার নানান ধরনের মাজেজা থাকতে পারে। যেমন ধরেন যে হচ্ছে রাজার নজরে আসা, রাজা নাকি নিজেই প্রশংসা করেছিলেন যে তিনি একজন আ ধনী মানুষ এবং এই মনের দিক থেকে অনেক বড় মানুষ রাজা। হয়তো এই প্রশংসার জন্যই হচ্ছে এই, এই টাকাগুলা দিয়েছে। এখানে একেবারে কম টাকা না, 2.5 লাখ পাউন্ড। একেবারে কম টাকা না, দিলে বাংলাদেশের মানুষের কিছু উপকার হইতো। তো এই যে নানান দুর্নীতির অভিযোগ উঠছে, এই বিষয়ে হচ্ছে ওই যে রাজা তৃতীয় চার্লসের যে দাতব্য সংস্থায় সায়ান এফ রহমান যে টাকাটা দিয়েছে, তাদের একজন মুখপাত্র বলছেন সায়ান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সে সম্পর্কে আমরা অবগত আছি। বাংলাদেশ এই বিষয়ে কি অগ্রগতি হচ্ছে তার উপর আমরা নজর রাখছি। তাদের পক্ষ থেকে বলা হয়েছে টাকাগুলো এশিয়াতে বিভিন্ন দারিদ্র বিমোচনে খরচ করা হয়েছে এরকম। তো বাংলাদেশের যেখানে টাকা দরকার, বাংলাদেশের মানুষ যেখানে অভাবে রয়েছে, কষ্টে রয়েছে, সেখানে হচ্ছে একেবারে হচ্ছে ব্রিটেনের রাজার হাতে টাকা দিয়ে বলা হচ্ছে আপনি এটা দারিদ্র বিমোচনে খরচ করেন। এটা একেবারে হাস্যকর একটা বিষয়। এইসব বিষয়গুলো আসলে বাংলাদেশের মানুষের সঙ্গে কি ধরনের পরিহাস, কি ধরনের উপহাস করা হয়েছে, এইসব তথ্য আসলে প্রকাশ না পেলে আমরা আসলে কখনোই বুঝতাম না। তো এই বিষয়ে হচ্ছে এই সায়ানা এফ রহমানের একজন মুখপাত্র হচ্ছে যারা এই খবরটি প্রকাশ করেছে, ব্রিটিশ দৈনিক এই সংবাদপত্র একটি হচ্ছে, তারা ডেইলি মেইলকে হচ্ছে তিনি জানিয়েছেন, মুখপাত্রটি জানিয়েছেন
শায়ান এফ রহমানের জন্ম ব্রিটেনে, তিনি ব্রিটিশ নাগরিক এবং একজন সফল আন্তর্জাতিক ব্যবসায়ী। তার বা তার স্ত্রীর কারো বিরুদ্ধে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়নি, শুধু তাদের বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দ করা হয়েছে। তাও করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সংশ্লিষ্টতার জন্য আরও ৩০০-র বেশি ব্যক্তির সঙ্গে। এটা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এখানে বলা হচ্ছে যে তিনি আন্তর্জাতিক ব্যবসায়ী অমুক তমুক, সেটা আমরা মনে করি কি, বাংলাদেশের মানুষ মনে করে কি টাকা বাংলাদেশ থেকেই গেছে, কারণ তার বাবার তো নানান টাকা, এমন অভিযোগ রয়েছে তিনি বিভিন্ন জায়গার টাকা খেয়েছেন, এত পরিমাণ টাকা খেয়েছেন, বাংলাদেশের ব্যাংক এই লুট শেয়ার বাজার শেষ হয়ে যাওয়ার পেছনের অন্যতম কারিগর ধরা হয় এই লোকটিকে, সালমান এফ রহমানকে। তো এই লোকটির টাকা নিয়ে ব্রিটেনে দেওয়া হইলো, মানে আপনি দাতব্য সংস্থা দিলে ব্রিটেনেই কেন দিতে হবে, মানে ব্রিটেনের রাজার দাতব্য সংস্থাতেই দিতে হবে কেন, এটা নিয়েই প্রশ্ন। একই সঙ্গে এখানে এই রিপোর্টেই ক্লেম করা হয়েছে যে যদিও এটা নিয়ে বেশ কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে যে ব্রিটেনে 12 লাখ পাউন্ড দিয়ে একটি ফ্ল্যাট নিয়েছেন সালমান এফ রহমান। সেই ফ্ল্যাটেই থাকতেন টিউলিপ সিদ্দিকী, তার মাটা সহ আরো অনেকেই। তো এই যে আপনি মিলান যে ওইখানে আপনি ফ্ল্যাট নিলেন, ওইখানে আপনি এই রাজার দাতব্য সংস্থায় আপনি টাকা দিচ্ছেন, তার মানে কি রাজাকে খুশি করছেন, এই টিউলিপ সিদ্দিকীর জন্য সহায়ক হয় এরকম, আবার ব্রিটেনে বাংলাদেশের এই ভাবমূর্তি ভালো হয়, মানে নানান বিষয়, মানে পলিটিক্যাল বিষয় থাকতে পারে বা মানে নানান বিষয়। কিন্তু আপনার যদি দান করার খেয়াল থাকতো, দান করার সত্যিকার অর্থে মানুষের উপকার করার খেয়াল থাকতো, আপনি বাংলাদেশেই দিতেন, মানে বাংলাদেশের মানুষকেই দিতেন। ওই রাজার ওইখানে দেওয়াটাই কারণ রাজার কি টাকার, ওই ব্রিটেনের রাজা চার্লস যদি সে টাকা চায়, কত দিক থেকে টাকা আসবে? কোনোভাবেই কি বাংলাদেশের ওই যে সালমান এফ রহমানের ছেলের টাকার দরকার আছে তার দাতব্য সংস্থার জন্য? মানে দিলে ভালো, না দিলে কি কোনো অসুবিধা আছে? মানে আপনি মানে আগ বাড়িয়ে সেখানে বা টাকাটা দেওয়ার মানেই সেখানে বড় উদ্দেশ্য রয়েছে, এবং বাংলাদেশের মানুষের সঙ্গে এটা এক ধরনের উপহাস, প্রতারণা, এবং মানে এই যে বাংলাদেশে, আমি মনে করি যে বাংলাদেশের টাকা নিয়েই আপনি সেখানে রাজার দাতব্য সংস্থায় দিয়েছেন, মানে বাংলাদেশের মানুষের ব্যাংকের টাকা, বাংলাদেশের মানুষের শেয়ার বাজারের টাকা, সেগুলো পাচার করে নিয়েই রাজার দাতব্য সংস্থায় দিয়েছেন। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্ত।